والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া ইদা কুলতুম ফা'দিলু যখন তোমরা কথা বলবে ন্যায়পরায়ণতার সঙ্গে কথা বলবে কারো বিরুদ্ধে কোনো কিছু বলার সময় অবশ্যই আমাদের উচিত বিষয়টাকে পরিপূর্ণভাবে তাহকিক করে বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করে তারপরে কোনো কথা বলা। তো প্রিয় দর্শক আমার সামনে একটি বই দেখতে পাচ্ছেন তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ মুজাফফর বিন মুহসিনের লিপিবদ্ধ তারাবির রাকাত সংখ্যা সংক্রান্ত একটি বই। এই বইয়ের 54 পৃষ্ঠার মধ্যে তিনি একটি অধ্যায় কায়েম করেছেন হাদিস বিকৃতি দুঃসাহস। এই অধ্যায়ের মধ্যে তিনি কয়েকটি অভিযোগ এনেছেন। প্রথম যে অভিযোগ তিনি এনেছেন সেটা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার অন্যতম একজন মুহাদ্দিস আলেম শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের বিরুদ্ধে। তার অভিযোগটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেওবন্দ মাদ্রাসার প্রধান শিক্ষক শেখুল হিন্দ নামে খ্যাত মাওলানা মাহমুদুল হাসান সুনানে আবু দাউদের একটি হাদিসের শব্দ পরিবর্তন করেছেন। আসলে মাহমুদুল হাসান হবে না, এখানে মাহমুদ হাসান হবে। যদিও হাদিসটি মুহাদ্দিসগণের নিকট জয়ীফ। মূল হাদিসটি হলো আনিল হাসান আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 লাইলাতান। হাসান থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবের মাধ্যমে লোকদের একত্রিত করেন, অতঃপর তিনি তাদেরকে 20 রাত্রি সালাত আদায় করেন। এরপরে তিনি পরবর্তী পৃষ্ঠায় বলছেন উক্ত হাদিসের টিকায় মাওলানা মাহমুদুল হাসান নিজের পক্ষ থেকে, তার শব্দ চয়নের দিকে লক্ষ্য করুন, নিজের পক্ষ থেকে শব্দ তৈরি করে বলছেন অন্য বর্ণনায় 20 রাকাতান রয়েছে। এই বিকৃত শব্দে দিল্লি মুজতবাই প্রেস আবু দাউদ ছাপায়। অতঃপর মাওলানা খাইরুল হাসান আবু দাউদ শরীফের টিকা লিখতে গিয়ে 20 রাকাতান 20 রাকাত মিথ্যা কথাটুকু মূল হাদিসের সঙ্গে যুক্ত করেন। লক্ষ্য করুন, মিথ্যা কথাটুকু, উনি 20 রাকাতান শব্দটিকে মিথ্যা বলেছেন এবং হাদিসের মূল শব্দ 20 লাইলাতান 20 রাত টিকায় যোগ করেন। তো আমরা দেখতে পেলাম তার অভিযোগ হচ্ছে ওনারা নিজেদের পক্ষ থেকে লাইলাতানের স্থলে রাকাতান শব্দটাকে যুক্ত করে দিয়েছেন সম্পূর্ণ নিজেদের পক্ষ থেকে এবং হাদিসকে বিকৃত করেছেন। তো ওনার এই অভিযোগ দেখে আমরা অনেক যাচাই বাছাই করেছি, বিষয়টাকে অনুসন্ধানের চেষ্টা চালিয়েছি যে বাস্তবতাটা আসলে কি। তো আমাদের সামনে যেই বাস্তবতা দেখা দিয়েছে সেটা এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদের সামনে একটি গ্রন্থ দেখাচ্ছি, মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লেখা বাজলুল মাজহুদ ফি হাল্লি সুনানি আবি দাউদ। এই গ্রন্থটি আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে রচিত হয়েছে। শেখুল হাদিস খলিলুর রহমান সাহারানপুরি গ্রন্থটি লিখেছেন। তো এই গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 121 পৃষ্ঠা, 6ষ্ঠ খণ্ডের 121 পৃষ্ঠার মধ্যে টিকাতে বলা হয়েছে যে, আমি টিকাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই হাদিসের লাইলাতান শব্দের মধ্যে একটা টিকা রয়েছে, সেই টিকার মধ্যে বলা হয়েছে ফি নুসখাতিন বাদলুহু রাকাআতান। অন্য আরেক নুসখার মধ্যে লাইলাতান শব্দের স্থলে রাকাআতান শব্দটিও পাওয়া যায়। এবং কাজাফি নুসখাতিন মাকরুআতিন আলা শেখ মাওলানা মুহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা। মাওলানা ইসহাক রহমতুল্লাহি আলাইহি ভারতীয় মুহাদ্দিসদের হাদিসের যে সনদের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় অন্য একজন মুহাদ্দিস হচ্ছেন মাওলানা ইসহাক রহমতুল্লাহি আলাইহি। তো উনার সামনে যে আবু দাউদ পড়া হয়েছিল সেই আবু দাউদের মধ্যে ওই নুসখার মধ্যে লাইলাতান শব্দের স্থলে রাকাআতান শব্দ ছিল। তার মানে দেখা যাচ্ছে রাকাআতান শব্দটি সঠিক হোক ভুল হোক সেটা আমরা পরে দেখব, কিন্তু একটা বিষয় প্রমাণিত হলো যে রাকাআতান শব্দটি আরও অনেক আগ থেকেই, কারণ ইসহাক রহমতুল্লাহি আলাইহি মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির অনেক আগের মানুষ এবং দেওবন্দ প্রতিষ্ঠারও আগের মানুষ তিনি। তাহলে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া এবং মাওলানা মাহমুদ হাসান সাহেবেরও অনেক আগে থেকেই অন্য আরেক নুসখার মধ্যে লাইলাতান শব্দের স্থলে রাকাআতান শব্দ ছিল। তাহলে এখানে তিনি রাকাআতান শব্দ যে যুক্ত করেছেন সেটা কখনোই নিজের পক্ষ থেকে নয়, বরং জিনিসটা আগে থেকেই ছিল এবং উনাকে যেই অপবাদ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একটি অন্যায়। এখন আসেন, অনেক আগ থেকে অন্য আরেক নুসখার মধ্যে যে রাকাআতান শব্দটি ছিল এটার বাস্তবতা কতটুকু, এটার বাস্তবতা তুলে ধরতে গিয়ে
খলিল আহমদ সাহারানপুরি বলছেন কুতু ওয়াকাদা ফি রিওয়ায়াতি যাহাবি ফি সিয়ারি আ'লামিন নুবালা। আমরা জানি আল্লামা যাহাবি রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত মুহাদ্দিস মুহাদ্দিস ঐতিহাসিক, তো রিজাল শাস্ত্রের ব্যাপারে যার অগাধ পাণ্ডিত্য রয়েছে, তিনি তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আ'লামিন নুবালার প্রথম খণ্ডে 400 পৃষ্ঠার মধ্যে হযরত উবাই ইবনে কাব সাহাবী রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনা করতে গিয়ে এই হাদিসটিকে উল্লেখ করেছেন উনার সনদে, এই সনদেই হুবহু। তো সেখানে তিনি হাদিস এর মধ্যে লাইলাতানের স্থলে রাকাতান শব্দ উল্লেখ করেছেন এবং আলহামদুলিল্লাহ সেটা আমি নিজেও যাচাই করে দেখেছি এবং বিষয়টিকে আমি হুবহু এভাবেই পেয়েছি। আগ্রহী দর্শক আপনারাও সেখান থেকে দেখে নিতে পারেন সিয়ারু আ'লামিন নুবালার প্রথম খণ্ডের 400 পৃষ্ঠায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাকাতান শব্দটি আবু দাউদের মধ্যে, এই হাদিসের মধ্যে, এটা আজকে না, অনেক আগ থেকেই ভিন্ন নুসখার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন সঠিক কোনটা, রাকাতান সঠিক না লাইলাতান সঠিক, এটা নিয়ে ভিন্নভাবে আলোচনা হতে পারে। আবু দাউদের যত নুসখা মাখতুত হস্তে লিপিবদ্ধ যত নুসখা রয়েছে, আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি যে নুসখা ব্যবহার করেছেন অথবা তার সামনে যে নুসখা পড়া হয়েছে, এই সব নুসখা সামনে রেখে আমরা বিষয়টাকে তাহকিক করতে পারি, যাচাই করতে পারি। কিন্তু এই কথা তো আমরা বলে দিতে পারি না যে এই শব্দটি মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি নিজের পক্ষ থেকে যুক্ত করে দিয়েছেন। এটা তো সম্পূর্ণ তার বিরুদ্ধে একটি অপবাদ হচ্ছে। যাহাবি রহমতুল্লাহি আলাইহি 800 শতকের মানুষ তিনি, তাহলে উনার কয়েক শত বছর পরে এসে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দিকে কেন এই অপবাদ দেওয়া হবে? আমাদের উচিত তো হচ্ছে আল্লাহর সেই আদেশ মেনে চলা, ওয়া ইযা কুলতুম ফা'দিলু, কারো ব্যাপারে কোনো কথা বলার ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিষয়টিকে তাহকিক করে পক্ষে বিপক্ষে গভীরভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত দেওয়া, বিশেষ করে সেটা যদি হয় কারো বিরুদ্ধে অপবাদমূলক কোনো বিষয়। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্না বা'দা যন্নি ইসমুন, যে কোনো কোনো ধারণা পাপের কারণ হয়ে থাকে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ওনার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হলো এটা আসলে পাপেরই কারণ হয়ে গেল। তো যাই হোক, দ্বিতীয়ত তিনি আরেকটি অভিযোগ উত্থাপন করেছেন, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবু সালাতি তারাবিহ বা তারাবির সালাত নামে সহিহ বুখারীতে একটি অধ্যায় উল্লেখ করেছেন এবং সেখানে 11 রাকাতের মা আয়েশা থেকে রাদিয়াল্লাহু আনহা এর হাদিস বর্ণনা করেছেন। কিন্তু ভারত উপমহাদেশের ছাপা সহিহ বুখারী থেকে উক্ত শিরোনাম মুছে দেওয়া হয়েছে। এটা এক প্রকার তথ্য সন্ত্রাস। তাহলে আমরা দেখলাম যে উনার দাবি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবি সালাতের অধ্যায় কায়েম করেছিলেন, কিন্তু ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরাম বুখারী শরীফ ছাপাতে গিয়ে সেই তারাবি শব্দটিকে মুছে দিয়েছে এবং এটাকে তিনি তথ্য সন্ত্রাস বলে অভিহিত করেছেন। আসলে প্রকৃত বিষয় কি সেটা এখন আমরা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে মূল বিষয়টা জানার জন্য আমরা প্রথমেই দেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে যারা উনার কিতাবটিকে রিওয়ায়াত করেন এরকম লোক কারা। প্রথমত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে সহিহ বুখারীর গ্রহণযোগ্য বর্ণনাকারী হচ্ছেন 4 জন। এই 4 জনের নাম হচ্ছে যথাক্রমে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরি, আবু ইসহাক ইব্রাহিম বিন মাকাল আন নাসাফি, হাম্মাদ ইবনে শাকির আন নাসাবি, আবু তালহা মনসুর বিন মুহাম্মদ বিন আলী আল বাজদাবি রহিমাহুমুল্লাহ তাআলা। এই 4 জন হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে গ্রহণযোগ্য বর্ণনাকারী। এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ যে বর্ণনাকারী সেটা হচ্ছে আল ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি। এই ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি থেকে অনেকেই বুখারী শরীফের নুসখা বর্ণনা করেন। আমি যথাক্রমে তাদের নামগুলো পড়ে যাচ্ছি। আবু সাঈদ বিন উসমান বিন সাঈদ বিন সাকান 1 নাম্বার, 2 নাম্বার আবু ইসহাক ইব্রাহিম বিন আহমদ আল মুস্তামলি, 3 নাম্বার আবু নসর আহমদ বিন মোহাম্মদ বিন আহমদ আল আখসিকাতি, 4 নাম্বার আবু জায়দ মোহাম্মদ বিন আহমদ আল মারওয়াজি, 5 নাম্বার আবু আলী মোহাম্মদ বিন আমর বিন শাবুয়া, 6 নাম্বার আবু আহমদ মোহাম্মদ বিন মোহাম্মদ আল জুরজানি, 7 নাম্বার আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন আহমদ আল সারাকসি, 8 নাম্বার আবুল হাইসাম মোহাম্মদ বিন মক্কি আল কুশমিহানি, 9 নাম্বার আবু আলী ইসমাইল বিন মোহাম্মদ বিন আহমদ বিন হাজেব আল কুশানি। ফিরাবরি রহমতুল্লাহি আলাইহি থেকে এই বর্ণনাকারী সর্বশেষ বর্ণনা করেছেন। তো আমরা দেখতে পেলাম এখানে 9 জন বর্ণনাকারী। এই 9 জন বর্ণনাকারীর মধ্যে
শুধুমাত্র 2 নাম্বার যে বর্ণনাকারী আবু ইসহাক ইব্রাহিম বিন আহমদ আল মুস্তামলি রহমতুল্লাহি আলাইহি, তিনিই কেবলমাত্র ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি থেকে যেই বুখারী রিওয়ায়াত করেন সেখানে এই তারাবি শব্দটির কথা রয়েছে, কিতাবু সলাতি তারাবিহ শব্দটি রয়েছে। তো এখন আপনারাই বিচার করে দেখুন যে একজন ব্যক্তি থেকে 9 জন ব্যক্তি একটা কিতাব রিওয়ায়াত করেছেন, 9 জনের মধ্যে 8 জনের বর্ণনাই একরকম, আর শুধুমাত্র একজনের বর্ণনা হচ্ছে আরেক রকম। এই ক্ষেত্রে আমরা একেবারে চোখ বন্ধ করে দিয়ে বলতে পারি যে এখানে যিনি ভিন্নতা অবলম্বন করেছেন তিনি এখানে ভুল করেছেন, কারণ 9 জনের মধ্যে সবাই এখানে সিকা, সবাই গ্রহণযোগ্য ব্যক্তি। তাহলে যে একজন এখানে ব্যতিক্রম করেছেন এটা অবশ্যই তার ওয়াহাম বা তার গলতি এখানে, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের ভারতীয় উপমহাদেশের ছাপার মধ্যে ওনারা কিয়ামুল লাইল অধ্যায় কায়েম করেছেন, কিন্তু পাশে ছোট্ট করে তিনি তারা বাইনা সদরের মধ্যে লিখে দিয়েছেন যে কিতাবু সলাতি তারাবিহ কাদাফি রিওয়ায়াতিল মুস্তামলি ওয়াহদা, কাদাফি রিওয়ায়াতিল মুস্তামলি ওয়াহদা। তারা কতটুকু আমানতদার এবং কতটুকু তারা বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন যে বিষয়টা ভুল জানা থাকা সত্ত্বেও তারা আমানত রক্ষার্থে মূল শিরোনামের পাশে আবার ছোট্ট করে লিখে দিয়েছেন যে মুস্তামলি রহমতুল্লাহি আলাইহি বুখারী থেকে যেই নুসখা রিওয়ায়াত করেন সেই নুসখার মধ্যে এখানে কিয়ামুল লাইলের স্থলে কিতাবুস সলাতি তারাবিহ অধ্যায় রয়েছে। এটা তাদের কতটুকু আমানতদারির পরিচয় সেটা প্রিয় দর্শক আপনি নিজেও বুঝতে পারবেন। তো এখানে তিনি যে দাবি করেছেন যে কিতাবুস সলাতি তারাবিহ অধ্যায় আমরা মুছে দিয়েছি, এটা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি, সম্পূর্ণ বানোয়াট একটি দাবি, কারণ 8 জনের বর্ণনা একদিকে, একজনের বর্ণনা আরেকদিকে। তো এই ক্ষেত্রে যে কেউ বলবে যে 8 জনের বর্ণনাটাই এখানে গ্রহণযোগ্য, আর ভারতীয় নুসখার মধ্যে সেই 8 জনে যেভাবে বর্ণনা করেছেন সেইভাবেই বুখারী শরীফকে সংকলন করা হয়েছে। আর একজন যে ভিন্ন রকম বর্ণনা করেছেন সেটাও আবার টিকাতে ছোট্ট করে লিখে দেওয়া হয়েছে, যেটা ছিল তাদের বিশ্বস্ততার পরিচয়, তাদের আমানতের পরিচয়। কিন্তু আমাদের মুজাফফর বিন মুহসিন সাহেবের চোখে এটা ধরা পড়েনি, তিনি বিষয়টিকে তাদের জালিয়াতি বা তাদের হাদিস বিকৃতি বলে চালিয়ে দিতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে ক্ষমা করুক এবং আমাদের সকলকে প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা অভিযোগকে যাচাই বাছাই করে জানার বুঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আসলে বর্তমানে এমন একটা সময় এসেছে যে মানুষ নিজেদের মতকে প্রমাণ করতে গিয়ে অবাধে মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কথা বলছি না, মোটামুটি এই জাতীয় দোষগুলো সবার মধ্যে আজকাল কম বেশ পাওয়া যাচ্ছে। নিজেদের মতকে প্রমাণ করার জন্যে, নিজেদের মতবাদটিকে সাব্যস্ত করার জন্যে জালিয়াতির আশ্রয় নেওয়া হচ্ছে, নিজেদের মতকে সাব্যস্ত করার জন্যে জাল দলিলের আশ্রয় নেওয়া হচ্ছে, কিতাবের হাওলা দেওয়া হচ্ছে অথচ সেই কিতাবের মধ্যে বিষয়টি নেই। এমন ঘটনা অনেক রয়েছে। এই কারণে আমি বলি যে কোনো অভিযোগ যখন আমাদের সামনে আসবে তখন শুধুমাত্র অভিযোগকারীর বক্তব্য শুনে অথবা তার বই থেকে পড়েই আমরা সেটাকে বিশ্বাস করে নেব না, বরং বিষয়টাকে আমরা মূল গ্রন্থ থেকে তিনি যেভাবে বলেছেন হুবহু ওইভাবে জিনিসটা আছে কিনা, বা প্রকৃতির বিষয়টা কোনটা, প্রকৃতির বিষয়টা কেমন কি, সেটাও আমরা যাচাই করে দেখার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের সামনে অনেক বাস্তবতা সুস্পষ্ট হয়ে যাবে এবং আমরা প্রকৃতির বিষয় কোনটা সেটা জানতে পারবো। এবং কেউ যদি ইলমি খেয়ানত করে থাকে অথবা কারোর সামনে যদি বিষয়টা অস্পষ্ট থেকে থাকে, অভিযোগকারী যিনি অভিযোগ করছেন অনেক সময় তার সামনে বিষয়টা অস্পষ্ট থাকে, তো যদি এমনই হয়ে থাকে বিষয়টাও আমাদের সামনে তখন ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝতে পারবো যে এখানে ভুলটা আসলে কোথায় হয়েছে, কার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি বিষয়কে তাহকিক সহকারে জানার, বুঝার, দেখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।